রামগঞ্জে স্বর্ণ লুটকাণ্ডে পুলিশের বড় সাফল্য। টিনের বাড়ি থেকে উদ্ধার সোনা, রূপো ও লক্ষাধিক নগদ। প্রায় এক মাস আগে রামগঞ্জে ঘটে যাওয়া দুঃসাহসিক স্বর্ণ লুটকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ি পুলিশ। রবিবার ভোরে বিশেষ অভিযানে ঘটনায় জড়িত সন্দেহে 19 থেকে 20 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় 3.5 লক্ষ টাকা, 56 গ্রাম সোনা এবং 1 কেজি 79 গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়েছে। বাড়ির বিভিন্ন গোপন জায়গায় লুকিয়ে রাখা ছিল এই সামগ্রী। উল্লেখ্য, প্রায় এক মাস আগে রামগঞ্জ এলাকায় স্বর্ণ ব্যবসায়ী রত্না দাস ও তার কর্মচারীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যাগ ছিনতাই করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জেলা পুলিশ সুপার রাকেশ সিং জানান, ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। যেটা সামনে আসছে কিভাবে দেখছিস? না না না, খুব খুব সত্যি এই দিনের দিন রামগঞ্জে যে হিসাবে চুরি হচ্ছে, সত্যি আমাদের পুলিশ প্রশাসনকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। রামগঞ্জে বড়বাবু আছে, মিঠুন বাবু আছে, বিধানবাবু ওদেরকে যে হিসাবে অত তাড়াতাড়ি করে তদন্ত করে চোরদেরকে ধরা হচ্ছে কন্টিনিউ। সত্যি মানে রামগঞ্জে মাঝখানে চুরিটা খুব বেড়ে গেছিল, বিশেষ করে আমার পাড়াতে 2টা কন্টিনিউ চুরি হয়েছিল। আমার পাড়া তোমরা বলতেই পারবো, আমার পাড়াতে একটা চম্পাদির বাড়িতে চুরি হলো, তারপর একটা বিনয়দার বাড়িতে চুরি হলো। সত্যি 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 পুলিশ প্রশাসনকে অসংখ্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। কত পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? মেন কথা, আমার কাছে এমন কোনো তথ্য নাই। এমনি এমনি হাওয়াতে অনেক খবর পাচ্ছি, আর কেউ বলতে 1 কিলো সোনা, কেউ বলতে 2 কিলো সোনা, কেউ বলতে 30 লাখ টাকা, 35 লাখ টাকা। এইটা কিন্তু সঠিক আমাকে মনে হয় না। এখন যা আছে ওটা প্রশাসন বলতে পারবে, কত পরিমাণ উদ্ধার করে নিয়ে গেছে ওটা তো আমাদের কাছে। কোথা থেকে চুরি হয়েছিল? চুরি যে কোথা থেকে হয়েছে ওটা সঠিক জানি না। আমি যতদূর বাইদে ভাই শুনতে পারলাম, মানে চুরি অনেক জায়গাতেই কন্টিনিউ। বিশেষ করে আমার পাড়াতেই 2টা বড় চুরি হয়েছিল। আমার পাড়াতে বিনয়দার বাড়িতে যেটা চুরি হয়েছিল, ভালো টাকার সোনা নিয়ে গেছিল। আমি যদি জানি ভালো, বিনয়দার বাড়িতে 4 থেকে 5 ভরির উপরে সোনা চুরি হয়েছিল। বিনয়দার বাড়িতে 5-6 ভরি সোনা চুরি হয়েছিল। কিছু টাকা ক্যাশ চুরি হয়েছিল বিনয়দার বাড়িতে এই ভোটের আগেই। ছেলেটার বয়স কতটা হবে? বয়স তো বেশি না, ছেলেটার বয়স যদি হবে খুব জোর, না 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 18 বেশি আছে। ছেলেটার বয়স 19 থেকে 20 বছর হবে। ছেলেটা প্রথমে ছোট চুরি করতো। প্রথমে গরু চুরি করতো, গ্যাস সিলিন্ডার, কিছুদিন আগে এই ছেলেটা আমাদের বাড়ি থেকে একটা গ্যাস সিলিন্ডার চুরি করছিল। এই 6-7 মাস আগে কথা বলছি। ফোর্স কেন এখানে এত ফোর্সের ব্যাপারটা কি? ওই যে মানে কি বলবো, কালকে ছেলেটাকে আমি বাইরে খবর পাইছি, কালকে ছেলেটাকে ধরে নিয়ে গেছিল বলেই, ছেলেটা স্বীকার করছিল আমার বাড়িতে চুরির মাল রাখা আছে। তার জন্য পুলিশ প্রশাসন সকালবেলা ওকে এনে ওর বাড়ি থেকে চুরির মালগুলো উদ্ধার করলো বলে অত পরিমাণ ফোর্স। বাড়ি থেকে খুঁড়ে বের করা হয়েছে? হ্যাঁ, আমি যতদূর শুনলাম মাটির তল থেকে খুদে বার করেছে। মাটির তলের ভিতরে বলে গেড়ে রাখছিল বলে যতদূর শোনা কথা। আচ্ছা, যেহেতু আপনি বলেন বিনয়দার বাড়ি থেকে 2-3 কেজি সোনা পাওয়া যাবে? না না, এখন বলতে পারবেন না। শুনো, এখন তো আমি জানি না বিনোদা বাড়িতে 2-3 কিলো সোনা পাওয়া গেছে নাই। বিনোদা বাড়ি থেকে কিছু পরিমাণ সোনা চুরি হয়েছিল। বিনোদা বাড়ি থেকে যেটা সোনা চুরি হয়েছিল সম্পূর্ণ ওরা বিল সমেত রামগঞ্জ ফাঁড়িতে দিয়েছিল। এখন কি জানা গেছে এখনো পর্যন্ত কতটা হবে? হ্যাঁ, এখনো জানা গেছে? না 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 না, সঠিক কেউ বলতে পারবে না। কি নাম আপনার? আমার নাম বলরাম নাগ। এই ঘটনাটা কোথায় ঘটছে? রামগঞ্জ এলাকায়? কোনটা? এই ঘটনাটা কোথায় হয়েছে? এই ছোট্টা তো রামগঞ্জেই। ঠিক আছে। তোমার নামে যোগাযোগ আছে, তুমি বলে চুরি করেছো না কি করেছো? এটা স্মাগলিং? বলো।
স্যার এখানে কত পরিমাণে সোনা পাওয়া গেছে? স্যার আপনারা তো ওজনের ওখানে সব নিয়ে বন্দোবস্ত করেছে, কতটা স্যার ক্যাশ কতটা সোনা পেয়ে গেছেন স্যার? স্যার একটু বলেন না স্যার।